বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. وقال المؤلف حفظه الله تعالى: منهج أهل السنة والجماعة في الرد على أهل البدع منهجهم في ذلك مبني على الكتاب والسنة، وهو المنهج المقنع المفهم حيث يوردون شبه المبتدئة وينقضونها ويستدلون بالكتاب والسنة على وجوب التمسك بالسنن والنهي عن البدع والمحدثات. وقد ألفوا المؤلفات الكثيرة في ذلك وردوا في كتب العقائد على الشيعة والخوارج والجهمية والمعتزلة والأشاعرة في مقالاتهم المبتدئة في أصول الإيمان والعقيدة إلى آخره. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর অনুসরণেই হককে সত্যকে সীমাবদ্ধ করেছেন এবং কোরআন এবং সুন্নাহ থেকে যারা দূরে সরেছে আল্লাহ পাক তাদেরকে বিভ্রান্ত করেছেন। কোরআন সুন্নাহর অনুসারীরা বিভ্রান্ত বিদআতপন্থীদের যারা কোরআন ও হাদিসের পথ থেকে দূরে সরে গেছে তাদের বিভিন্নভাবে খণ্ডন এবং তাদের সংশয়ের জবাব এসব তারা দিয়েছেন তাদের লিখনীতে, তাদের আলোচনায়। এই হচ্ছে আকিদাতুত তাওহীদের বিষয়বস্তু। গত সপ্তাহে এর একটা অংশ আলোচনা হয়েছে, অল্প কিছু এ বিষয়ে আলোচনা বাকি আছে। তারপরে বিদআত সম্পর্কে যে প্রচলিত কিছু বিদআত রয়েছে তার মধ্যে একটি বিদআত সম্পর্কে আলোচনা শেখ করেছেন, সেটাও আজকে হয়তো আলোচনায় নিয়ে আসব। বলছেন শেখ আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, মানহাজ আহলিস সুন্নাত ওয়াল জামাআহ ফির রাদ্দি আলা আহলিল বিদআহ, বিদআতীদের খণ্ডনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা বা পদ্ধতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিদআতীদের খণ্ডনের পদ্ধতি। বলছেন মানহাজুহুম ফি যালিকা মাবনিউন আলাল কিতাব ওয়াস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীরা যুগে যুগে বিদআতীদের যে সংশয়ের খণ্ডন করেছেন তাদের তরিকা, তাদের পদ্ধতি কোরআন সুন্নাহ ভিত্তিক। আর কোরআন সুন্নাহর পথ অনুসরণ করা এমন একটি মজবুত পথ যার জবাব কোনো মানুষের কাছে হইতে পারে না। ওহু আল মানহাজ আল মুকনে আল মুফহিম, এমন একটি পদ্ধতি যা মানুষকে জবাবহীন করে দেয়, মানুষের কাছে ওর কোনো জবাব থাকে না এবং মানুষকে নীরব হতে, চুপ করতে বাধ্য করে। দলিলের সামনে কখনো কেউ দাঁড়াতে পারে না। তারা কি করেছেন বলছেন, হাইসু ইউরিদুনা শুবাহাল মুবতাদিআ ওয়া ইয়ানকুদুনাহ, বিদআতপন্থীদের যেসব সংশয় রয়েছে, যেসব দলিল তারা বা যুক্তি দাঁড় করে থাকে বিদআতের সমর্থনে, সেগুলিকে আরবি পরিভাষায় শুবহাতুন বলা হয় বা শুবহাত, বহুবচন শুবহাত অথবা শুবাহ।
তো বিদাতের যে সংশয় বা যুক্তি রয়েছে সেগুলি তারা নিয়ে আসে ওয়ান কজুনাহ এবং সেগুলির খণ্ডন করে থাকে এবং তারা কোরআন সুন্নাহ থেকে দলিল পেশ করে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতের অনুসরণ বা সুন্নতকে আঁকড়ে ধরার আবশ্যকতা সম্পর্কে ওয়াস্তাদুল্লুনা বিল কিতাব ওয়াস সুন্নাহ আলা ওজুবি তামাসসুক বিস সুনান সুন্নতকে আঁকড়ে ধরা যে অপরিহার্য এর উপর কোরআন এবং হাদিস থেকে তারা দলিল পেশ করে থাকে আর বিদাত কুসংস্কার আর নব আবিষ্কৃত কথা কাজ যে নিষেধ এর উপর কোরআন সুন্নাহ থেকে তারা দলিল পেশ করে থাকেন। আর এই মর্মে তারা অনেক কিতাব লিখেছেন ওয়াকাদ আল্লাফুল মুআল্লাফাতিল কাসীরাতা ফি যালিকা বিদাতীদের খণ্ডনে তারা অনেক কিতাব লিখেছেন যুগে যুগে। যখন থেকে বিদাত এবং বিদাতীরা দুনিয়াতে পয়দা হয়েছে তখন থেকেই উলামায়ে হক তাদের খণ্ডন করেছেন। ওয়ারাদ্দু ফি কুতুবিল আকায়েদ এবং আকীদার কিতাবগুলিতে তারা তাদের ভ্রান্ত মতবাদগুলির খণ্ডন করেছেন, যেমন শিয়াদের ওপর, খারেজিদের ওপর, জাহমিয়াদের ওপর, মুতাজিলাদের ওপর, আশায়রাদের ওপর। এই দলগুলি সম্পর্কে বিশেষ করে এর আগে আলোচনা করা হয়েছে যে প্রথম কোন কোন বেদাতি দলগুলি মুসলিম সমাজে জন্ম নিয়েছে। প্রথম শিয়া আর খারেজি এই দুটি দল, আর তারপরে কাদরিয়া, জাহমিয়া, মুতাজিলা, আশায়েরা আসমা সিফাতের ক্ষেত্রে, মাতুরিদিয়া, এইরকম বহু দল উপদল ভারত মহাদেশে। তারপরে সুফিদের বহু দল রয়েছে, তার মধ্যে দেওবন্দি, বেরেলভি, এইরকম বহু দল বেরিয়ে এসছে। ফি মাকালাতিহিম আল মুবতাদিআ ফি উসুলিল ঈমান ওয়াল আকীদা। এই ভ্রান্ত দলগুলি তাদের বিদাতি মতবাদগুলি যে ঈমান এবং আকীদার বুনিয়াদী বিষয়গুলি সম্পর্কে তাদের রয়েছে সেগুলির খণ্ডনে উলামায়ে হক কোরআন সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক কিতাব লিখেছেন। ওয়াল্লাফু কুতুবান খাসসা ফি যালিকা, বিশেষ করে এক একটি বিদআত বা এক একটি দলের উপরও তারা কিতাব লিখেছেন। যেমন শিয়াদের খণ্ডন শুধু কিতাব, শিয়াদের খণ্ডনে বর্তমান যুগে পাকিস্তানের একজন ভালো আলেম, আরবি এবং উর্দুতে তার কিতাব রয়েছে, আল্লামা ইহসান আলাহি জাহির, তার 5টির বেশি কিতাব রয়েছে শুধু শিয়াদের খণ্ডনে। কাদিনীদের খণ্ডনে কিতাব রয়েছে। তারপরে আরো যেসব দল বাহাই। লেখক এখানে পুরাতন যুগে, যেই যুগে প্রথম বিদাতগুলি জন্ম নিয়েছিল সেই যুগে যেসব কিতাব লেখা হয়েছে কয়েকটি কিতাবের কথা উল্লেখ করেছে। কামা আল্লাফ আল ইমাম আহমদ কিতাব আর-রাদ আলাল জাহমিয়া, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই যেমন রচনা করেছেন আর-রাদ্দ আলাল জাহমিয়া নামক কিতাব, জাহমিয়া ফিরকা বা দলের খণ্ডন নামে একটি কিতাব তিনি লিখেছেন। এগুলি আইমায়ে কেরামদের জামানায় 4 ইমামের একজন হচ্ছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই। সেই যুগে অনেক বিদাত জন্ম নিয়ে নিয়েছিল, তার মধ্যে মুতাজিলাদের বিদাত। মুতাজিলা কোরআনকে মখলুক বলত এবং তাদের জালেম শাসক বড়ই জুলুম অত্যাচার চালিয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির উপর। আর সেই যুগে জাহমিয়াদের বিদাত ছিল, কাদরিয়াদেরও তকদির অস্বীকারী বিদাত ছিল, জাবরিয়া যারা তকদিরি সবকিছু সব বিদাত ছিল। তার আগে শিয়া আর খারিজিদের বিদাত ছিল, যে বহু বিদাত তখন জন্ম নিয়ে নিয়েছিল। আর ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে আরো নতুন নতুন বিদাত জন্ম নিতে থেকেছে। সুফিবাদ জন্ম নিয়ে নিয়েছিল, জি, কিন্তু সুফিবাদ ধীরে ধীরে কুফরি এবং শিরকি, হুলুল, ওয়াহদাতুল ওজুদ, তাসাউরে শেখ আর ফানা, এরকমের শিরকিয়াত কুফরি আকীদাতে ধীরে ধীরে লিপ্ত হয়েছে। প্রথম যুগে সুফিরা ভালো নিয়তে শুরু করেছে, কিন্তু তারা ফামারা ওহা হাক্কারি আয়াতিহা, যেমন বৈরাগীদের সম্পর্কে, সাধু সন্ন্যাসী সম্পর্কে বা সংসার ত্যাগী খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ সূরা হাদীদে বলেছেন যে তারা রাহবানিয়াতান ইবতাদা ওহা, বৈরাগ্যবাদ তারা নিজেরা আবিষ্কার করেছিল, রচনা করেছিল, কিন্তু তার রক্ষা করতে পারেনি, তা রক্ষা করতে পারেনি। কারণ বৈরাগী সংসার ত্যাগী হয়ে গিয়ে যদি জেনা লিপ্ত হয়, সংসার ত্যাগী হয়ে যদি সমকামিতা লিপ্ত হয়, বিয়ে করবো না আর ওইদিকে জেনা আর সমকামিতা লিপ্ত, সংসার ত্যাগী হয়ে
আরো বহু পাপ, ধর্মের নামে পাপ। ইমাম আহমদ ছাড়া ইমাম উসমান ইবনে সাঈদ আদ-দারমি, ইমামে দারমি, যার হাদিসেরও একটি সংকলন কিতাব রয়েছে সুনানে দারমি, তিনিও একটি কিতাব লিখেছেন। ওয়াল্লাফা গায়রুহু মিনাল আইম্মা, ইমাম আহমদ ছাড়া অন্যান্য আইম্মা কিরামগণ আকীদার উপর কিতাব লিখেছেন, যেমন উসমান বিন সাঈদ আদ-দারমি ইমাম। এইরকমই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং তার শাগির্দ, তার ছাত্র আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তারা বিশেষভাবে এই ময়দানের গবেষক ওলামা। তাদের অনেক লিখনী রয়েছে বিদাতীদের খণ্ডনে, বিভিন্ন যে বিদাতি ফিরকাগুলি রয়েছে, দল উপদ রয়েছে, তাদের খণ্ডনে। আর এইরকমই শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি আর অন্যরা সংক্ষেপ করে দিয়েছেন। না হলে এমনি এই লম্বা লিস্ট রয়েছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা এবং সহিহ আকীদার উপর কিতাব লিখেছেন, আর যারা বাতিল আকীদার বিদাতপন্থী তাদের রদ করেছেন, খণ্ডন করেছেন, এরকম বহু ওলামা রয়েছে। মিরা রাদ্দে আলা তিলকাল ফিরাক, এই ধরনের বহু যে সব দল উপদ রয়েছে তাদের খণ্ডন তারা লিখেছেন। ওয়া আলাল কুবুরিয়াত ওয়াস সুফিয়া, কবর পূজারী এবং সুফি পীরপন্থী এদেরও খণ্ডন অনেক ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম করেছেন। ও আম্মাল কুতুবুল খাসসা ফি রাদ্দি আলা আহলিল বিদআ ফাহিয়া কাসীরা, আর বিশেষ করে বিদাতীদের এক একটি বিদাতের খণ্ডন বা এক একটি দলের খণ্ডন, এইরকম অনেক কিতাব রয়েছে। আমভাবে তাহলে কিতাব হচ্ছে তাহলে দুই রকম, কিছু কিতাব আছে বিদাত এবং বিদাতীদের আমভাবে খণ্ডন, যে কোনো বিদাতীদের বিভিন্ন ফিরকা নিয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন বিদাতি আকীদাগুলি নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলি খণ্ডন করেছেন। আর কিছু কিতাব আছে যে বিশেষ একটি বিদাত, মিলাদের খণ্ডন, ইসরা মেরাজের বিদাতের খণ্ডন, সুফি ইজমের খণ্ডন, জি, জাহমিয়া মতবাদের খণ্ডন, রাফেজি শিয়া মতবাদের খণ্ডন, এইরকম জি। অথবা বিশেষ একজন বিদাতি সম্পর্কে লিখেছেন সতর্ক করার জন্য, এইরকম হয়েছে, হয় লিখনী মতবাদ অথবা লেখক এর খণ্ডন। এইরকম ভাবে খাস খাস কিতাবও অনেক বিদাতীদের খণ্ডনে লেখা হয়েছে। আম্মাল কুতুবুল খাসসা ফি রাদ্দি আলা আহলিল বিদআ ফাহিয়া কাসীরা, বিশেষ লিখনী বিদাতীদের খণ্ডনে অনেক রয়েছে। মিনহা আলা সাবিলিল মিসাল মিনাল কুতুবিল কাদিমা, উদাহরণস্বরূপ প্রাচীনতম কিতাব সমূহের কয়েকটি কিতাব এখানে উল্লেখ করা হলো। তার মানে বর্তমান যুগের কিতাব নয়, 100-200 বছরের কিতাব নয়, তার আগের কিতাব এগুলি। প্রথম কিতাব আল এতেসাম, ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি, তাতে অনেক বিদাতি এবং বিদাতের আলোচনা এবং তাদের খণ্ডন রয়েছে। যারাই বিদাতের খণ্ডন সম্পর্কে আলোচনা করে অথবা লিখেন, ইমাম শাতিবীর কিতাব থেকে সাহায্য অবশ্যই নিতে হবে, সরাসরি নিক অথবা তার কোটেশন অন্যরা উল্লেখ করেছে সেখান থেকে নিক। প্রসিদ্ধ কিতাব আল এতেসাম, এতেসাম মানে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। দ্বিতীয় কিতাব হচ্ছে কিতাব ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম, ঠিক আছে পুরো নাম, জাহান্নামীদের বিরোধিতা এবং সিরাতে মুস্তাকিমের দাবি। সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে জাহান্নামীদের বিরোধিতা করা, বিপরীত পথে চলা, জাহান্নামীদের পথে চলবেন আর সিরাতে মুস্তাকিমের দাবি পূরণ করবেন, অসম্ভব। এ হচ্ছে কিতাবের নাম, ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম সংক্ষেপে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। ফাকাদ ইস্তাকারা রাদ আলাল মুবতাদিআ জুজান কাবীর মিন, এই কিতাবের অধিকাংশ বড় একটা অংশে বিদাতীদের খণ্ডন করা হয়েছে। 3 নম্বর কিতাব ইনকারুল হাওয়াদিস ওয়াল বিদআ, ইবনে ওয়াদ্দাহ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইনকারুল হাওয়াদিস ওয়াল বিদআ, বিদাত এবং কুসংস্কারের প্রতিবাদ। তারপরে 4 নম্বর কিতাব আল হাওয়াদিস ওয়াল বিদআ, ইমাম তারতুশি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল হাওয়াদিস ওয়াল বিদআ। 5 নম্বর কিতাব আল বায়েস আলা ইনকারুল বিদআ ওয়াল হাওয়াদিস, ইমাম আবু শামা রহমতুল্লাহ আলাইহি। বর্তমান যুগের কয়েকটি কিতাব উল্লেখ করেছেন আরো, কিতাবুল ইবদা ফি মাদারিল ইবতিদা লিশেখ আলী মাহফুজ কিতাব, এগুলো কিতাব ছেপে আছে আজকাল আরব দেশগুলির লাইব্রেরিতে পাওয়া যায়। 2 নম্বর কিতাব আসুনান ওয়াল মুবতাদিআ আল মুতাআল্লিকা বিল আযকার ওয়াস সালাওয়াত, জিকির এবং সালাতের সাথে সম্পর্কিত যে বিদাতগুলি রয়েছে সেই বিদাতের খণ্ডন এবং সুন্নাত সম্পর্কে আলোচনা। জিকিরের ক্ষেত্রে সুন্নাত, নামাজের ক্ষেত্রে সুন্নাত
এবং বিদাত, এই নিয়ে আলোচনা রয়েছে শেখ মোহাম্মদ বিন আহমদ শুকাইরি আল হাওয়ামিদির 3 নম্বর কিতাব রিসালা আত-তাহযীর মিন আল বিদআ, বিদাত থেকে সতর্কীকরণ। আল্লামা শেখ আব্দুল ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি বাংলায় অনুবাদ হয়েছে, আত-তাহযীর মিন আল বিদআ। এছাড়াও ওনার ছোট ছোট পুস্তিকা রয়েছে, ওজুবুল লুজুমিস সুন্নাহ ওয়াল হাযর মিন আল বিদআ, একটি কিতাব রয়েছে। জি, সুন্নতকে আঁকড়ে ধরা এবং বিদআত থেকে সতর্কীকরণ, এই নামে একটি কিতাব রয়েছে। আর একটি কিতাব রয়েছে আল আকিদাতুস সাহিহ ওয়া মা ইউদাদ্দুহা, সহিহ আকীদা তার পরিপন্থী বিষয়, বইগুলোর বাংলা অনুবাদ আছে। ওয়ালা ইয়াজালু উলামাউল মুসলিমিন ওয়াল হামদুলিল্লাহ ইউনকিরুনা আল বিদআ ওয়া ইয়ারুদ্দুনা আলাল মুবতাদিআ মিন খিলালিস সুহুফি ওয়াল মাজাল্লাতি ওয়াল ইযাআতি ওয়া খুতাবিল জুমাই ওয়া নাদাওয়াতি ওয়াল মুহাযারাত। বলছেন যে যুগে যুগে মুসলিম উলামায়ে কেরাম আল্লাহর ফজলে বিদআতের প্রতিবাদ করে থাকেন এবং বিদআতীদের খণ্ডন করে থাকেন। পত্র পত্রিকায়, ম্যাগাজিনে এবং প্রচার মাধ্যম, রেডিও, টিভি, যেসব প্রচার মাধ্যম রয়েছে, জুমার খুতবায়, বিভিন্ন সেমিনারে, তারপর বিভিন্ন আলোচনায়, লেকচারে, যার একটা বড় সুপ্রভাব রয়েছে মুসলিমদেরকে সজাগ করার ক্ষেত্রে, সচেতন করার ক্ষেত্রে বিদআত সম্পর্কে এবং বিদআতের মূলোৎপাটনের ক্ষেত্রে, ওয়াল কাযা আলাল বিদআ, এবং বিদআতীদের খণ্ডনের ক্ষেত্রে বা বিদআতীদের দাঁত ভাঙা জবাবের ক্ষেত্রে। এই ছিল আলোচনা, অবশিষ্ট আলোচনা, গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল তার একটা অংশ। তারপরে শেখ বলছেন যে আল ফাসলুর রাবি ফি বায়ানে নামাজে মিনাল বিদআল মুআসিরা, 4th অধ্যায় হচ্ছে বর্তমান যুগের কিছু প্রচলিত বিদআত সম্পর্কে আলোচনা। মুসলিম সমাজে যেসব ছড়িয়ে থাকা বিদআত রয়েছে তার কয়েকটি বিদআতের আলোচনা করেছেন। প্রথম আলোচনা করেছেন আল ইহতিফাল বিল মাউলিদ আন-নববী, ঈদে মিলাদুন নবীর বিদআত। মিলাদুন নবীর উৎসব এবং অনুষ্ঠান করার বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে 12 রবিউল আউয়ালে অথবা যে কোনো সময়, 12 রবিউল বছরে একবার আসে, কিন্তু বাংলাদেশে বিদআত, মিলাদের বিদআত, আজকে অমুক বাড়িতে মিলাদ পড়া হচ্ছে, এটা সবসময় হইতে থাকে, রাত দিন সারা বছর চলতে থাকে, কারণ বছরে একদিন ইনকাম করে পেট তো ভরে না, ঠিক না? শুধু 12 রবিউল আউয়ালে মিলাদ হয়? নতুন বাড়ি বানাইলেও মিলাদ পড়ছে, কেউ জন্মিলেও মিলাদ পড়ছে, কেউ মরলেও মিলাদ পড়ছে, হ্যাঁ, কেউ দোকান খুললেও মিলাদ পড়ছে, এই তো অবস্থা। অথচ মিলাদ মানে জন্মবার্ষিকী, জন্মের তারিখ। তো যদি মিলাদ হয় তো বছরে তো একবার ওই তারিখটা আসে, তাই না? জন্মের তারিখটা বছরে একবার আসে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা নিজের অথবা কারো জন্মবার্ষিকী পালন করেছেন না, করেন নাই? আসছে এর খণ্ডন সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনাটি করব। দ্বিতীয় যে আলোচনাটি করবেন শেখ, সেটা হচ্ছে আত-তাবাররুক বিল আমাকিন ওয়াল আসার ওয়াল আমওয়াত ওয়া নাহওয়া যালিক। কোন স্থান অথবা কোন পরিত্যক্ত বস্তু, বুজুর্গানে দিন, হ্যাঁ, যারা নেক ওলি আউলিয়া, তাদের পরিত্যক্ত বস্তু অথবা মৃতদের থেকে বরকত হাসিল করা, তাবাররুক হাসিল করা, ফায়েজ হাসিল করা, হ্যাঁ, রুহানি ফায়েজ, এইসব ভাষা যে আমাদের দেশের বিদাতীদের মধ্যে আছে, যে বুজুর্গানে দিন থেকে ফায়েজ আসে। জি, তারপরে কোন স্থান থেকে বরকত আসে, এই জায়গাগুলি বরকতের জায়গা। মক্কা, মদিনা এবং প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস, এই 3টি মসজিদ ছাড়া অন্য কোন স্থানকে বরকতের স্থান মনে করা, জমক জায়গা গেলে বড় বরকতের জায়গা, সওয়াবের জায়গা, সওয়াবের উদ্দেশ্যে কোন স্থানকে উদ্দেশ্য করা অথবা সেখান থেকে বরকত হাসিল করা, সেখানকার মাটিকে আরোগ্যের উপায় মনে করা, সেখানে অধিক পবিত্র মনে করা ইত্যাদি, এইসব হচ্ছে তাবাররুক, বরকত হাসিল করা। এইরকমই আসার মানে হচ্ছে কারো পরিত্যক্ত বস্তু, বিশেষ করে বুজুর্গাদিন, হ্যাঁ, এটা নবীর জামা কাপড়, এটা হচ্ছে অমুক অলি আউলিয়াদের এই জায়গা, অলি আউলিয়া আর এখানে বসতেন, অলি আউলিয়ারা এইসব ব্যবহার করতেন ইত্যাদি। এইরকমই কোন মৃত থেকে বরকত হাসিল করা মানে কবর পাকা করে তাদের কবরে চাদর চড়ানো, ফুল চড়ানো এবং সেগুলি থেকে বরকতের আশা রাখা, যে ওইসব জায়গায় গেলে জীবনে বরকত হয়। জি, তো এগুলি
দুই ভাগে বিভক্ত। হুকুমের দিক থেকে হয় বড় শিরক, আর না হলে কমপক্ষে বিদাত। বড় শিরক যদি না হয় তো কমপক্ষে বিদাত। যদি না মনে করে যে ওগুলো থেকে কিছু পাওয়া যায় তাহলে কমের পক্ষে বিদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব স্থান, সময় বা আমল, বিষয়কে বরকত, তার সৃষ্টির মধ্যে থেকে বরকতময় বলেছেন, বরকতপূর্ণ বলেছেন, সেগুলি ছাড়া অন্য কিছুকে বরকতের উপায় মনে করে হচ্ছে বিদাতি তাবাররুক, যেগুলোতে বরকত। এখন জমজম পানিতে বরকত রয়েছে, আছে না নেই? জৈতুনে বরকত রয়েছে, মধুতে বরকত রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত কিনা? হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য বললাম যে যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা বরকত, বরকতের উপায় প্রমাণিত, সেগুলি ঠিক আছে। কিন্তু এর অতিরিক্ত স্থানের ক্ষেত্রে, কালের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, বিষয়ের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নামাজ পড়া বরকতের কাজ, ঠিক না? দান খেরাত করা বরকতের কাজ, কিন্তু এমন কোন কাজ করছেন বিদাতি কাজ যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নেই, যেটা বরকতের কাজ, তো সেটা বরকতের কাজ নয়, তা আমলের ক্ষেত্রে হইতে পারে। এই বিষয়টি আলোচনা করবেন 2 নম্বরে। 3 নম্বরে ওই সব বিদাতগুলি যেগুলি ইবাদতের ক্ষেত্রে রয়েছে। আল বিদউ ফি মাজালিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে বিদাত, বিভিন্ন রকমের ইবাদতে বিদাত ঢুকেছে। নামাজ থেকে শুরু করেন কয়েক বিদাত দিয়ে শুরু, শেষেও বিদাত। বরং নামাজের আগে উজুতেও বিদাত, ধর্মাসার বিদাত নেই। প্রত্যেক অঙ্গ ধোয়ার ক্ষেত্রে মেলা দোয়া আবিষ্কার করেছে, এরকম বিদাত রয়েছে। এক এক এলাকা, এক এক দেশে এক এক রকমের বিদাত রয়েছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিদাত, বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ, ওয়ালা বারকাতিল্লাহ বিদাত নেই, বিদাতের শেষ নেই। এমন কোন ক্ষেত্র নেই যেগুলোতে মুসলিমরা এক শ্রেণীর বিদাত জন্মায়নি। ওয়াত্তাকাররুব ইলাল্লাহ, এবং আল্লাহর সান্নিধ্য লাভ করা এই বিদাতের মাধ্যমে। সুন্নাত দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে হবে, তারা বিদাত দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে চায়। বলছেন আল বিদউল মুআসারাতু কাসীরা, বর্তমান যুগে বহু রকমের বিদাত রয়েছে। বেহুকমে তাআখুরি জামান, এই যুগে এত বেশি বিদাত কেন? বলছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে জামানা অনেক দূরে এসছে, জামানা যুগ দীর্ঘ হওয়ার কারণে তাআখুরি জামান। যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে, যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে। আর মুসলিমরা বিজাতির অনুকরণ করবে, ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। হিন্দুদের প্রতি বছরে কিছু না কিছু পূজা পাঠ বাড়তেই আছে, বাড়তে আছে। 5 বছর 10 বছর আগে যে পূজা ছিল না, এখন নতুন নতুন পূজা শুরু হয়েছে, নতুন নতুন পূজা শুরু হচ্ছে। জি, মুসলিম সমাজে বেরেলভিদের মধ্যে এমন এমন বিদাত ছিল না, নতুন নতুন শুরু হচ্ছে। কবরে আজান দেওয়া এক জায়গায় শুরু হয়েছে আমাদের এলাকায়। আমার ছাত্র জীবন যখন আমরা ক্লাসে পড়েছি, 19 বছর বয়স, তখন বেরেলভি এলাকাতে কবরে মাইয়াতকে দাফন করে আজান দেওয়া শুরু করেছে। বেরেলভিরাই প্রতিবাদ, যেটা কি হলো, এটা বিদাত। জনগণ হইচই লাগিয়ে দিচ্ছে। যে মোল্লা ছিল, তো সে বলছে যে বুখারি মায়ে, বুখারিতে আছে। তখন ওখানে একজন একটু শিক্ষিত হেডমাস্টার ছিল হাই স্কুলে, যদিও বেরেলভিদের মধ্যেকারী, সে বলছে বুখারিতে আছে। তো বুখারি তো বাংলায় আছে, ঠিক আছে বুখারি দেখো, বা দুটো আলেমকে নিয়ে আসি। তো আলেমকে নিয়ে আসছে, ও পালিয়ে গেছে। বলছে আপনি থাকেন, দুজন আলেম আসছে, আমাদের তো চোখ নেই, বুঝি না, থাকেন। টান দিয়ে পালিয়ে গেছে, বলে দিয়ে চলে গেছে বুখারিতে আছে। তো বিদাতিরা এরকমই করে, এই দলিল কিসে আছে? সবকিছুতে আছে, বুখারিতে আছে, মুসলিম আছে, বলে দিয়ে টান। জি, যদি দেখে যে ধরা খেয়ে যাবে, তখন আর নেই, ময়দানে নেই, দলিলের জায়গায় নেই। যখন দলিলে না পারে, তখন তারা কি করে? 5 নম্বর দলিল, লাঠি। আর লাঠিটা এর আগেও বলেছি, আর একটা আজকে অ্যাড করবো। লাঠিতে না পারলে গাল, কাফের, গোস্তাখে রসুল, আর গালমন্দ ইহুদিদের দালাল। বোঝা গেছে? কারো 5টা দালাল, কারো 5টা গোলাম, পেট পূজারি, গাল, যত গাল দিতে পারে, যত গাল দিতে পারে, ভণ্ড। আর কত কি কোরআন এবং হাদিসের কথা বলছেন। ইহুদিদের দালাল, ইহুদিদের কোরআন হাদিসের কথা বলবে নাকি? ইহুদের দালাল কি একত্রে তৌহিদের কথা বলবে নাকি? ইহুদিরা তো ওজারকে আল্লাহর পুত্র বলেছে। ইহুদিরা গোলু করেছে, অতিরঞ্জন করেছে, তো অতিরঞ্জন থেকে নিষেধ করবে নাকি? তাহলে ইহুদিদের দালাল, তোমরাই তো অতিরঞ্জন করেছো,
তোমাদের বেদাতি ধর্মে অতিরঞ্জন আছে, তোমরা দালাল হইতে পারো। যারা তাওহীদ সুন্নাতের কথা বলে আবার ওরা কি করে দালাল হইতে পারে, প্রশ্নে উঠে না, তাই না? এই গাল দেওয়া, মারামারি যদি করতে সুযোগ না পায়, মানে সামনে পাচ্ছে না, ওই জন্য বলে যে বসো আমাদের সাথে, বসলে তো মারার সুযোগ পাবো, হ্যাঁ দল ভারী আমাদের, বসবে না তখন দূর থেকে গাল দেবো। আজকাল প্রচার আমাদের চলছে গাইল ঢালাহারি, এত ভাষা খারাপ। ধর্মকর্ম করতে গিয়ে এত জঘন্য ভাষা গালি দেওয়া এই বিদাতিদেরই সাজে, কেন সহি আকীদার লোক দিতে পারে না। সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, সহিহ বুখারী হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিমকে গাল দেওয়া ফাসিকের কাজ, ফুসুকুন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করা, আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, ফুসফিসতুম আল খুরুজ আন তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমদের সাথে মারামারি লাগিয়ে দেওয়া, ধর্ম নিয়ে হোক আর দুনিয়া নিয়ে হোক, এটা হচ্ছে কুফরি কাজ। তাহলে 5 নম্বরের দলিল হয় তাদের ফাসিকি নয় কুফরি, এই হাদিসের আলোকে। কথা বুঝতে পারছেন? জি, মারামারি করতে চাই আর না হলে গাল দেয়, ফাসিকি আর কুফরি কাজ এই দুটি। কোরআন শোনা অনুসারী কখনো ভাষা খারাপ করবেন না। ও হেদায়েতে না হলে সে আপনার ভাষা খারাপ করে আপনি কেন আমলনামা খারাপ করবেন? আপনার কি গরজ পড়েছে যে ওকে হেদায়েত করার জন্য আবার আমলনামায় গুনার বোঝা নিব? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথা রবের পক্ষ থেকে বলে দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হইলে মানুক আর না হইলে অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, জালেমদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, আপনার তাতে কি ক্ষয়ক্ষতি হইল? আপনি হুজ্জত কায়েম করে দেন যে বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ভাষা খারাপ তারা করে, সেই জন্য আমাদের করতে হবে না। কোরআনও বলে না, সুন্নাহও বলে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, মুশরিক যারা গায়রুল্লাহকে ডাকে তাকেও গাল দিও না, আর তাদের দেবদেবীকেও, হ্যাঁ, আর মাজারকে যেসবের পূজা করে সেগুলোকে গালমন্দ করিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান, আল্লাহকে গাল দিবে। জি, কোরআন সুন্নাহর আলেমদেরকে, আল্লাহ নেক বান্দাদেরকে গাল দিবে তারা বেগাইরে ইলম, অজ্ঞতার কারণে। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারী কখনো অশ্লীল কথা বলতে পারেন না, গালমন্দের আশয় নিতে পারেন, কারণ তার কাছে কোরআন সুন্নাহর দলিল আছে। গালমন্দের আশয় নেওয়ার দরকারটা কি, প্রয়োজনই তো নেই। আর তারপরে হারাম শরীয়তে কোরআন সুন্নাহর কথা প্রচার করতে আর কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন, এইগুলি কাজ বিদাতিরাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যত যুগ দীর্ঘ হচ্ছে তত বিদাতের সংখ্যা বাড়ছে। ওয়া কিল্লাতুল ইলম, এবং যত যুগ দীর্ঘ হচ্ছে তত ইলম কমে আসছে কোরআন হাদিসের, যার ফলে যখনই কোরআন হাদিসের ইলম কমে আসবে তখনই কুসংস্কার স্থান দখল করবে। ওয়া কাসরাতু দুআত ইলাল বিদআ ওয়াল মুখালাফাত, এবং বিদাতের দিকে আহ্বানকারী বিদাতি মৌলবী হুজুরদের সংখ্যাও বাড়তে আছে, এবং ইসলাম বিরোধিতাও বাড়তে আছে, আর কাফেরদের সাদৃশ্যতাও বাড়তে আছে। সারায়ান ও তাশাব্বুহ বিল কুফার, আজকে থেকে 25-50 বছর পিছিয়ে যান, বাপ দাদারাও কাফেরদের এইসব জানতো না। বিবাহ দিবস, আর তারপরে জন্মদিবস, বার্থডে, এসব কিছু জানতো না। জানতো না। কেক কাটা জানতো, আপনার বাপদাদারা কেউ জানতো না। কিন্তু আজকাল দেখেন প্রচার মাধ্যম, ঘরে ঘরে সমস্ত বালা মুসিবত, দিন দুনিয়ার সমস্ত বালা মুসিবত, নোংরামি, ধর্মের নোংরামি আর দুনিয়ার নোংরামি সব ঘরে ঘরে এই টিভিতে পৌঁছে দিয়েছে আর ডিশে পৌঁছে দিয়েছে। ভালো ভালো ঘরে খুলতে মাত্র অনিচ্ছাকৃত আপনার চোখের সামনে চলে আসছে, আপনার কচি কাঁচা আর নজরে চলে আসছে বা তাদের মগজে ঢুকে পড়ছে। তো কাফেরদের সাদৃশ্যতা ফি আদাতিহিম ওয়া তুকুসিহিম, তাদের কুপ্রথাগুলিতে এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে, মিসদাকান লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে সত্যতা প্রমাণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল তাদের আদর্শের তোমরা অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানদের আদর্শের তোমরা কি করবে? অনুসরণ করবে। দেখেন, বিবাহ শাদীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিমরা হিন্দুদের বিবাহ শাদীকে অনুকরণ করে, ঠিক না? লা তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেহেতু ইহুদি নাসারারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নাগালে কাছেই ছিল, সেই জন্য তাদের কথা বলেছেন। আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামানহুম, তাহলে ওদের কথাই তো বলছি যে ওদের অন্ধ অনুসরণ করবে। কিন্তু দেখেন ভারত মহাদেশের লোকেরা যে হিন্দুদের পাশাপাশি থেকেছে,
ওদের সভ্যতাগুলি গ্রহণ করেছে, কুসংস্কার গ্রহণ করেছে। যারা বুদ্ধিস্টদের আশেপাশে থাকে, জাপানে, চাইনায়, বার্মাতে, স্বাভাবিক পাশে থাকার কারণে, আর দুর্বল জাতি যদি কোনো জায়গায় থাকে, স্বাভাবিক দুর্বল হলে আরো বেশি গ্রহণ করে, যে মনে করে যে এতেই হয়তো আমাদের উন্নতি রয়েছে। এরকমটা হয়, যেমন ইংরেজদের গোলামিটা করে ইংরেজদের সভ্যতা মুসলিম সমাজে ঢুকেছে। আল ইহতিফাল বিমুনাসাবাতিল মাউলিদিন নবী, মিলাদুন নবীর উপলক্ষে উৎসব করা বা অনুষ্ঠান করা। ওয়া হুয়া তাশাব্বুহুন বিন নাসারা, বলছেন শেখ সালেহ ফাউজান হাফেজাহুল্লাহ, যে খ্রিস্টানদের সাদৃশ্যতা। 12 রবিউল আউয়ালে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী করব। কেন? খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে যেহেতু তারা ক্রিসমাস ডে পালন করে, এই দিয়ে শুরু হয়েছে মিশরে প্রথম খ্রিস্টানদের অনুসরণে। ফি আমালিন মা ইউসাম্মা বিল ইহতিফাল বিমাউলিদিল মাসিহ, ঈসা আলাইহিস সালামের জন্মদিবসের যে উৎসব বলা হয় 25শে ডিসেম্বরকে, এই আমলের ক্ষেত্রে, এই কুসংস্কারের ক্ষেত্রে খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করেছে মুসলিমরা। ফায়াহতাফিলু জাহালাতুল মুসলিমিন, সুতরাং মুসলিম অজ্ঞরা, আবিল উলামা আল মুদিল্লুন, অথবা পথভ্রষ্টকারী মুসলিম আলেমরা। তাহলে মুসলিম আলেম যারা দাল্লুন মুদিল, নিজেরা গোমরা আর অন্যকে গোমরাহকারী, মাদ্রাসায় পড়লেও তারা এই ঈদে মিলাদুন নবী করে। আর মুসলিম মূর্খ লোকেরা সারা বছর কিছুই করলাম না, নামাজ রোজাও ঠিক নেই, আর নবীর কিছু হক আদায় করলাম না, তো একটা দিন তো করি। এটা হচ্ছে মূর্খদের মোটা খাওয়া কথা, মোটা খাই, মোটা বুঝে আর মোটা বলে। আর পথভ্রষ্ট ওলামা, পেট পূজারি, এতে একটা ধর্মীয় ব্যবসা হচ্ছে, ভালো একটা ইনকাম সোর্স। আর তারপরে আরেক দল আছে বিদাতি, যে ইনকাম ছাড়াও তাদের মগজে সংশয় ঢুকে আছে, সুবহাত ঢুকে আছে, যার ফলে ও বিদাতির সমর্থন করে, বিদাতের জন্য দলিল খুঁজে খুঁজে নিয়ে আসবে কোথায় পাওয়া যায়, জি, মানুষকে গোমরাহ করার চেষ্টা করবে। বলছেন আবিল উলামা আল মুদিল্লুনা ফি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসে গোমরাহকারী উলামা আলেমরা অথবা মুসলিম অজ্ঞরা, আউফি গাইরি, অথবা অন্যান্য মাসে, যেমন যারা শুধু 12 রবিউল আউয়াল নয়, যখন তখন মিলাদ করে, যাদের কথা একটু আগে বলছিলাম, বিশেষ করে বাঙালি জাতি যারা মিলাদকারী, এরা যখন তখন মিলাদ করে থাকে। মিন কুল্লি সানা, প্রতি বছর, বেমুনাসাবাতে মাউলিদির রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকীর উপলক্ষে তারা অনুষ্ঠান করে থাকে, উৎসব করে থাকে, ধুমধাম করে থাকে, তারা মিছিল করে থাকে, জুলুস, জশনে ঈদে মিলাদুন নবী, জশন। জি, ফামিনহুম মান ইয়াকিমু হাযাল ইহতিফাল ফিল মাসাজিদ, তাদের মধ্যে কিছু বিদাতি আছে যারা মসজিদে এই মিলাদুন নবীর মাহফিল করে। ওয়া মিনহুম মান ইয়াকিমু ফিল বুয়ুত, কেউ কেউ বাড়ি ঘরে করে। আবিল আমকিনাতিল মুআদ্দা লিযালিকা, অথবা বিশেষ একটা স্টেজ তৈরি করে, জি, যেমন আমাদের সে প্যান্ডেল ফ্যান্ডেল লাগিয়ে বিশাল মাহফিল টাহফিল করে, সব করে। ওয়ায়াহযুরু জুমুন কাসীরাতুন মিন দাহমাইন নাস ওয়া আওয়ামিহিম, এবং তাতে বড় সংখ্যক একটি জনসাধারণ, সাধারণ লোকেরা যারা দিন সম্পর্কে কিছু বুঝেন না, দেখায় দেখি তারা ধর্মকর্ম পালন করে, তারা সেখানে উপস্থিত হয়। ইয়ামালুনা যালিকা তাশাব্বুহান বিন নাসারা ফি ইবতিদাইহিম আল ইহতিফাল বিমাউলিদিল মাসিহ আলাইহিস সালাতু সালাম, ঈসা মসিহ আলাইহিস সালামের জন্মবার্ষিকীতে যে উৎসব করে থাকে খ্রিস্টানরা, এই যে বিদাত করে, তাদের সাদৃশ্যতাই, তাদের অনুকরণে এই মুসলিমরাও এই কাজ করে। ওয়াল গালিব আন্না হাযাল ইহতিফাল আলাওয়াতান আলা কাউনিহি বিদআহ, এই যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, এটা তো বিদাত আছেই, বিদাত তো আছেই, যেহেতু কোরআন সুন্নাহয় এর কোনো দলিল নেই, সাহাবায়ে কেরামরাও করেননি, তাবেঈনরাও করেননি, তাবা তাবেঈনরাও করেন নাই, চার ইমামদের ছাত্ররাও করেন নাই, বিদাত তো আছেই। কিন্তু তার সাথে অতাশাব্বুহান বিন নাসার, আর খ্রিস্টানদের সাদৃশ্যতা বা অনুকরণ তো আছেই, তার সাথে সাথে এতে শিরক হয় আর ইসলাম বিরোধী কাজ হয়। লা ইয়াখলু মিন উজুদিশ শিরকিয়াত ওয়াল মুনকারাত,
এই অনুষ্ঠানগুলি শিরকি কর্মকাণ্ড থেকে মুক্ত নয় এবং ইসলাম বিরোধী আপত্তিকর কাজ কর্ম থেকে মুক্ত নয়। জি, ইসলাম বিরোধী কাজ হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গান বাজনা ইত্যাদি। জি, কায়েনসাদিল কাসায়েদ, যেমন কাসিদা পড়া, কাসিদা যেগুলোকে আমাদের দেশে বলেন নাতে রসুল। অধিকাংশ নাতে রসুল গুলো আমাদের দেশের লোকেরা বুঝেই না, আর যদি বুঝেও তো তার আকীদা বুঝে না, তাই বুঝেই না, আর না হলে আকীদা বুঝে না, হয়তো অর্থ যদি বুঝে তো আকীদা বুঝে না। উর্দু আর বাংলা যতগুলি নাত পড়েছি ছোটকালে তো না বুঝে অনেক পড়েছি, হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যখন অর্থ বুঝতে শিখলাম যে একটিও শিরক মুক্ত না, একটিও নাতে রসুল শিরক মুক্ত না। সহি নাতে রসুল পাওয়া খুবই মুশকিল। দুই একজন হয়তো সহি আকীদার আলেমরা ছিল, তাদের যদি হয় তাহলে পাওয়া যেতে পারে, না হলে সবগুলি একবারে হয় শিরক, নয় বিদাত। নবের নূরে না খোদার নূরে রসুল পয়দা ইয়াকিন করে জানো, ছোটতে মুখস্থ করছি খোদার নূরে। তো আল্লাহ নূর আল্লাহর অংশ, আল্লাহ নূর বলা শিরকি কথা। ইবনুল্লাহ আর নুরুল্লাহ একই কথা। ইবনুল্লাহ আল্লাহর পুত্র, আল্লাহর অংশ, খ্রিস্টানরা বলেছে, সেই জন্য তারা আল্লাহ লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু, যারা ইবনুল্লাহ বলেছে তারাও কাফের হয়েছে, এই কথা কোরআনে কারিমে রয়েছে। হ্যাঁ, তো ঠিক তেমনি যারা নুরুল্লাহ বলে আল্লাহ নূর না আল্লাহর অংশ, আল্লাহ নূর আল্লাহর অংশ না, তাহলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর বলল তো আল্লাহর অংশ সাব্যস্ত করলো না? আল্লাহর অংশ সাব্যস্ত করা কুফর। নবীর ছায়া ছিল না, বেদাতি কথা না? কোথায় দলিল আছে বলেন দেখি? কোন এক সাহাবী বলেছেন যে নবীর ছায়া কোনদিন পড়তো না? প্রথম বানিয়েছে একটা ভ্রান্ত মতবাদ যে নবী যেহেতু নূরের পয়দা, মাটিরই পয়দা নেই, তো নূরের আবার ছায়া কেন হবে? বুঝছেন, অসার কথা। এমন কাসিদা বা কবিতা পাঠ করা আল্লাতি ফিহাল গুলু ফি হাক্কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলিতে অতিরঞ্জন রয়েছে, বাড়াবাড়ি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, ইলা দারাজাতে দুআইহি মিন দুনিল্লাহ, এমন কি আল্লাহকে বাদ দিয়ে তারা নবীকে ডেকে থাকে। এক উর্দু নাতে এক বিদাতি বলছে, যারা সহি আকীদার লোক তাদেরকে নাদান বলছে, তার একটা অংশ, একটা লাইন শুধু মুখস্থ আছে, বলছে আরে এই নাদান, তুমি নবীর কবর কাছে কি কিছু চাও না? কবর তো তারা বলবে না, রওজা শরীফ, হ্যাঁ রওজা শরীফে কিছু চাও না? আরে এই নাদান ইহা মিলতা হে বে মাঙ্গে, আর ওখানে যদি যাও আশা নিয়ে যে কিছু পাবো, যদি নাও চাও তবুও নবী খালি হাতে ফিরবে, না চাইলেও পাওয়া যায়। এটা শুধু বেদাত হলো না বড় শিরক? বড় শিরক, শিরকে আকবার। এরপর ইসলাম থাকেই না। বলেন, বাংলা তো ওদের কিতাবগুলি যদি পড়ে না, পড়ার দরকার নেই, বেদাতি কিতাব বাঁচবেন, এটা হচ্ছে আসল কথা। সাধারণ লোক বেদাতি কিতাব থেকে বাঁচবে যথাসাধ্য। সহি কিতাব পড়ে কিছু এলেম হাসিল করতে পারেন, আর বেদাতি কিতাব নিয়ে পড়ে থাকে কিছু লোকেরা, এই আশাতে যে খণ্ডন করবো, কতই বড় বা আলেম হয়েছেন যে খণ্ডন করবেন। এই জন্য সাধারণ যারা তালেবে ইলম, তাদের জন্য বিদাতিদের কিতাবের পিছনে পড়া ঠিক নাই। ভালো ভালো আলেমরা বলতে হবে, কিছু পড়তে হবে, সেটা আলাদা কথা। যারা প্রত্যেকটি তাদের সংশয়ের অসারত প্রমাণ করতে পারবে, আর আপনি অনেক সময় তাতে ফেঁসে থেকে যাবেন, তো সেই জন্য জায়েজ নয়। বলে ইস্তেগাসা বিহি, এবং নবীর কাছে ফরিয়াদ করা, মাদাদ ইয়া রাসূলুল্লাহ বলেন। যদি কাসিদা জামিয়াই দেখেন যে ফাজাইল আমলে আছে, জামাহজুরি জা বা হাক্কে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করুন। বলেন দেখি, বড় শিরক না? বড় শিরক। তো বড় শিরক শুধু বেরেলবিদের কাছে আছে। এটা কাদের কিতাব? ফাজাইল আমলটা এটা বেরেলবিদের কিতাব। তো বেরেলবিরা মসজিদে ঢুকতে দেয়নি কিন্তু, তার মানে ওদের বিরোধী কিতাব। তারপরে অবস্থা, হ্যাঁ, চোরে চোরে মামাতো ভাই, বিদাতি বিদাতি মামিতো ভাই, ঠিক না? আমাদের কথা চোরে চোরে মাস্তুতো ভাই, এটাকে আমি হালকা করলাম একটু, মাস্তুতো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসায় অতিরঞ্জন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ফাকালা, বলছেন তিনি, লা তুতরুনি, সহিহ মুসলিমের হাদিস, আমাকে বাড়াবে না। ইতরা বলা প্রশংসায় অতিরঞ্জন করা, কারো প্রশংসা করতে গিয়ে যতটা নেই ততটা বলা। কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, যেমন অতিরঞ্জন করেছে, বাড়িয়েছে মারিয়াম পুত্রকে খ্রিস্টানরা।
ইন্নামা আনা আব্দুন, কারণ আমি হচ্ছি একজন আল্লাহর গোলাম। ফাকুলু, সুতরাং বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বললে তখন আল্লাহর মর্যাদায় নিয়ে গেলাম না, আলেমুল গায়েব বানাইলাম না, হাজির নাজের বানাইলাম না, মুখতারে কুল সবকিছুর মালিক বানাইলাম না, তিনি আল্লাহর নূর সেই সব বানাইলাম না। জি, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কখনো আল্লাহর অংশ হইতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, তার মধ্যে ইলমে গায়ব, হাজির নাজির হওয়া, আর সবকিছুর মালিক হওয়া, জান্নাত জাহান্নাম, দোজাহানের বাদশাহ হওয়া, এইসব হইতে পারে না। আব্দুল আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা তো সকলে আল্লাহর বান্দা। সেই জন্য তিনি যেহেতু আল্লাহ পাকের খাস বান্দা, সেজন্য ওয়া রাসূলুহু, বান্দার সাথে সাথে তিনি আল্লাহর রাসূল। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করতে হলে রাসূলের আদর্শে আসতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করতে হলে রাসূলের মাধ্যমে আদেশ নিষেধগুলি জানতে হবে। তিনি দূত, তার মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে যদি কোনো ধর্মকর্ম যতই সুন্দর করে পালন করেন, কোনোদিন নাজাত হবে না, জান্নাত পাওয়া যাবে না। এ হচ্ছে রাসূলের উদ্দেশ্য। তাহলে দুটো কথাতে গোটা দিন ভরা আছে। আবদহুতে তৌহিদ ভরা, শিরক মুক্ত তৌহিদ ভরা আছে। আর রাসূল হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন এবং আমার আপনার ওপর যে রাসূলের হক করেছে, সেটা স্পষ্ট করা হয়েছে। এই দুটোই, তৌহিদ আর সুন্নাত, তৌহিদ এবং সুন্নাত, এই দুটোই তো ইবাদত কবুলের শর্ত। তো আবদুহু ওয়া রাসূলুহুকে যদি ঠিকভাবে বুঝে নি আমরা, তার বাস্তবায়ন করি, তাহলেই যথেষ্ট। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াকাদ ইয়াসহাবু হাযাল ইহতিফাল ইখতিলাতুন বাইনা রিজাল ওয়ান নিসা। আর এই মিলাদগুলিতে যা হয়, বিদআত আছে, শিরক হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, তারপরে অতিরঞ্জন বাড়াবাড়ি হচ্ছে, কাফেরদের সাদৃশ্যতা হচ্ছে, তাদের অন্ধ অনুকরণ হচ্ছে, তার সাথে সাথে যে সব পাপাচার হয়ে থাকে তার একটি হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা। কোনো ব্যাপার না তাদের কাছে, এগুলো কোনো ব্যাপারই না। বিদাতীদের কাছে পর্দা, হেজাব আর নারীদের ক্ষেত্র আলাদা, পুরুষের ক্ষেত্র আলাদা, ওইসব কোনো ব্যাপারই না। নারীদের চেহারা ঢাকা থাকতে হবে, মাথা ঢাকা থাকতে হবে, চুল ঢাকা, এগুলো কোনো ব্যাপারই না। একজন মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার বিদআতপন্থী আমাকে এসে, ওর 18 বছরের মেয়ে, আর মাথায় পর্যন্ত কাপড় নেই, ওড়না যেমন আমাদের দেশে বেহায়দের ওড়না থাকে, কোথায় থাকে? গলায় ঝুলানো থাকে, গলায় ঝুলানো আছে। আমাকে বলছে, ওর কাছে আমি চিকিৎসা গেছি, অনেক আগের কথা বলছি, তখন মদিনায় থেকে 500 হয়তো করে নিয়েছিলাম। বলছে যে মাদানী সাহেব এটা চেনেন? প্রথম কথা আমাকে লজ্জায় চেনেন বলতে, তারপরেও বুড়া মানুষ বলছে যে কে? বলছে ভেবেছি মেয়ে হবে। বলছে এটা আমার মা। অথচ দাড়ি মাশাআল্লাহ, আর এই দাগ হয়ে গেছে নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, আর মাশাআল্লাহ চিল্লা কাটে, চিল্লা দেওয়া। আর এদিকে মেয়ের অবস্থা এরকম। সহিহ আকীদার লোক এরকম হইতে পারে না। সহিহ আকীদার কোন লোক যদি এরকম হইতেই পারে না। প্রথম কথা, সহিহ আকীদার হবে, রাসূলের অনুসারী হবে, আর শুধু সীমিত ইসলাম পালন করবে, তাহাজ্জুদে শুধু তার ইসলাম, দাড়িতেই শুধু তার ইসলাম, না, সবকিছু ইসলাম থাকবে। আল্লাহ পাক যেমন অন্য অন্য ফরজ, সালাত, যাকাত, সিয়াম, রোজা, হজ ফরজ করেছেন, হেজাব পর্দা ফরজ করেছেন, পুরুষ নারীর ক্ষেত্রে আলাদা ফরজ করেছেন, সব একাকার হয়ে যাবে। বিদাতীদের অনুষ্ঠানগুলিতে এরকম হয়, নারী পুরুষ একাকার, ফাসাদুল আখলাক, চরিত্রের অবক্ষয়, অবনতি, ওয়াজহুরুল মুসকারা, আর নেশা যুক্ত জিনিসের ব্যবহার, ইত্যাদি ইত্যাদি। নেশাখোর লোক মাজারে সব নেশাখোর লোকই থাকে। পীর, সিগারেট, জর্দা, তামাক, গুল, জর্দা দেওয়া, পান খাওয়া, এগুলো সাধারণ ব্যাপার। এক মুরিদ বলছে, আমাকে বলছে অনেকদিন আগের কথা, বলছে ওর বাড়িতে এক রাত কাটিয়েছে ওর পীর সাহেব। তো বলছে আমার পীর রাত্রে থাকলো তো ওকে এক রাতে 2 প্যাকেট সিগারেট লাগে। সহিহ আকীদার আলেম কোনদিন একটা সিগারেট কাছে নিতে পারে, হাতে উঠাইতে পারে? পারেই না। ও খাবিজকে হাতে উঠাবে না, পকেটে নিতে পারবে না, অসম্ভব কথা। খাবিজ, হারাম। আর একটা রাত কাটাতে একটা পীরকে 2 প্যাকেট সিগারেট লাগে। গাঁজাখোরদের আড্ডা হচ্ছে মাজারগুলি। জি, মিলাদ আর এই ধরনের বিদাতি অনুষ্ঠান,
এতে যদি বিদ্যুৎ চলে যায়, আমাদের লোডশেডিং তো খুব বেশি, বিদ্যুৎ চলে যায় তো অসৎ লোকদের তো ফল পেকে গেল। জি, তার মানে ওখানে হাতের নাগালে থাকে কিছু, হ্যাঁ, না হলে কেন এই সুযোগ সুবিধা। এক ভাই মদিনা পড়তে এসেছিল বোম্বাই থেকে, তো বোম্বাই একটা মাজার আছে ভারত সাগরের মাঝখানে গিয়ে, মানে 1-1.5 কিলোমিটার গিয়ে একটা ছোট দ্বীপ আছে, ওই দ্বীপে কোন শাহের মাজার। জি, তো ওই মাজারে বলছে আমার নিজের চোখে দেখা, মাজারটাকে ঘিরে দোয়া করছে, এইদিকে একটা যুবক দোয়া করছে, ওইদিকে একটা যুবতী দোয়া করছে, হাত উঠিয়ে আছে আর চোখ মারছে ওই যুবতীটাকে। কথা বলছেন, প্রেম করছে ওই হাত উঠিয়ে, ওই ওখানে সুযোগ নিচে যেতে চোখ চিপে দিচ্ছে যে হ্যাঁ এরপরে চল একসাথে সিনেমা হল, বোঝা গেছে। জি, এগুলি হয় এইসব জায়গাতে। জি, আল ইতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, লা তুতরুনি, আমাকে বাড়াবে না, আমার প্রশংসায় বাড়াবাড়ি করবেন না। ইতরা মানে কি মানাহু, তার অর্থ হচ্ছে আল গুলু ফিল মাদহে, প্রশংসাই অতিরঞ্জন বাড়াবাড়ি। প্রশংসা করতে গিয়ে যে যতটা নয় ততটা যদি বলেন তো এটা হচ্ছে ইতরা। ও রুব্বামা ইয়াতাকিদুন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহযুরু ইহতিফালাতিহিম, আর তাদের অনেকেই এই বিশ্বাস রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মিলাদ মাহফিলে হাজির হয়ে যান। এই জন্য অনেক বিদাতিরা একটা খালি চেয়ার রাখে, সাজিয়ে রাখে। খালি চেয়ার কেন বলছে? নবী তশরিফ নিয়ে আসবেন, একটু পরে নবী তশরিফ নিয়ে আসবেন। আর যখন চলে আসে তাদের ধারণা নবী যখন চলে আসে তখন তারা কি শুরু করে? কিয়াম করে, দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে তখন ইয়া নবী শুরু করে, তখন সালাম আলাইকুম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া সালাম আলাইকা, ইত্যাদি ইত্যাদি। তাদের একবার এরকম বিদাতে জলসাতে ছোটকালে দেখিয়েছি, সবাই দাঁড়িয়ে গেল আর 4-5টা আমরা তালবে ইলম হচ্ছি, আহলে হাদিস মাদ্রাসার তালবে ইলম। তো তার মধ্যে 2-1 জন আমার চেয়ে বয়সে বড় ছিল, বলছে দাঁড়া না তো বাঁচবি না। 4-5 জন যদি 10,000 মাহফিলের মধ্যে না দাঁড়ান তো যদি শুরু হয়ে যায় গণপিটুনিতে, ফিরে বাড়ি আসা যাবে? অসম্ভব। তো ওর মধ্যে বলছে না রে, দাঁড়ানো যাবে না, কি করবি তাহলে? পালা, জলদি পালা এখান থেকে, তাড়াতাড়ি বেরিয়ে টান দিয়ে পালা মজলিস থেকে। ওয়ামিনাল মুনকারাত আল্লাতী তুসাহিবু হাযিহিল ইহতিফালাত, আর এই সব অনুষ্ঠানগুলিতে, উৎসবগুলিতে যে সব ইসলাম বিরোধী কাজ হয় তার মধ্যে একটি হচ্ছে আল আনাশিদ আল জামাইয়া আল মুনাগামা ওয়া যারবুত তুবুল, সম্মিলিত গান বা সঙ্গীত পাঠ, হ্যাঁ, আর সুরেলি আওয়াজে, একবারে সুরের সাথে, মধুর সুরে। ওয়াদারবুল তবুল, আর ঢোল তাবলা বাজানো, ঢোল তাবলা বাজানো, ঢোল ডাক বাজছে। এগুলো হচ্ছে সুফিদের ধর্ম। বেদাতপন্থী সুফিদের ধর্ম হচ্ছে এইসব গান বাজনা, ঢোল ঢাক। ওয়াগাইরা যালিক, এছাড়া অন্য অন্য মিন আমালিল আজকার আর সুফি আল মুবতাদিল, বেদাতীদের সুফি জিকির আজকার, সম্মিলিত জিকির, সম্মিলিত দুরুদ, হ্যাঁ, একসাথে মহব্বতের সাথে একটু জিকির করুন, হ্যাঁ, মহব্বতের সাথে একটু নবীর ওপর দুরুদ শরীফ পেশ করুন, এগুলি যে আল্লাহুম্মা শুরু করে বাস, ওয়াজ মাহফিলের দুরুদ, ঠিক না? আল্লাহুম্মা করে দিল বক্তার, বাকি লোকেরা পড়ছে। এগুলি হচ্ছে সুফি বিদাতীদের কাজ। ওয়াকাদ ইয়াকুনু ফি ইখতিলাতুল বাইনা রিজাল ওয়ান নিসা, আর সেখানে নারী পুরুষরা একাকার হয় কখনো কখনো, মিম্মা ইউসাব্বিবুল ফিতনা, যাতে ফিতনা হয়ে থাকে যুবক যুবতীদের মাঝে, মহিলা পুরুষে। ওয়া ইয়াজুরু ইলাল উকুফিল ফাওয়াহিশ, এবং অশ্লীল কাজ এবং কথায় তারা লিপ্ত হয়। ওয়া হাত্তা লাউ খালা হাযাল ইহতিফাল মিন হাযিল মাহাজির, যদি এই রকমের পাপগুলি, অশ্লীলতা নাও থাকে। ধরেন কেউ বলছে যে বিদাতিরা আবার 2 রকম আছে, বিদাতিরা 2 রকম আছে। কিছু বিদাতি আছে মিলাদ করে কিন্তু ওই নারী পুরুষকে একাকার হইতে দেয় না। কিছু পীরেরা আছে যে মহিলাকে মুরিদ বানায় না, মুরিদিনী বানায় না। ওরা বলে আমরা হক্কানি পীর, কি বলে? আমরা হক্কানি পীর। আর ওরা হচ্ছে ভণ্ড পীর। কেন ভণ্ড পীর? ওইখানে মহিলা মুরিদিনী হয়, মহিলা আসে, আমাদের এখানে মহিলা আসা নিষেধ। তারপর মাজার, কিছু কিছু মাজার লেখা আছে এখানে মহিলা প্রবেশ নিষেধ, বলে যে হক্কানি পীরের দরবার এটা, হ্যাঁ, বা দরগাহ। কিন্তু হক্কানি মানে ওই শুধু মহিলা না থাকলে হক্কানি হয়ে যায়। আর আকিদায় শিরক, আকিদায় বিদাত, ইসলাম বিরোধী আকিদা, ইমান ভঙ্গকারী আকিদা, তোমার হক কি করে হলো?
তো শিরক আর বিদআত আবার হক নাকি, যে হক্কানি পীর হইল? এই জন্য হক্কানি পীর বলে কিছু নেই, ভালো করে শুনে রাখেন। হক্কানি পীর বলে কিছু নেই, আর হক্কানিদের খানকা, হক্কানিদের দরগা, হক্কানিদের দরবার, এসব বলে কিছু নেই। হয় শিরক না হয় বিদআত, হয় বড় শিরক না হয় ছোট শিরক। এমনকি যদি এই রকমের ইসলাম বিরোধী কাজগুলি থেকে, অর্থাৎ ঢোল তাবলা থেকে, গান বাজনা থেকে, আর নারী পুরুষের একাকার হওয়া থেকেও যদি মুক্ত হয়, তবু আর ওয়াক্তাসারা আলাল ইজতেমা ওয়া তানাউলি তাম, শুধু মিলাদ মাহফিলের নামে একত্রিত হইলো আর সব একসাথে খাওয়া দাওয়া করলো এবং খুশি আমোদ ফুর্তি করলো। যেমন অনেকে বলে থাকে যে আমাদের মিলাদে এসব গান বাজনা হয় না, ঢোল ঢাকো হয় না, আর নারী পুরুষ আলাদা আলাদা বসে, আমরা একসাথে একত্রিত হই এইবার রবিউল আউয়ালে আর একটু আনন্দ ফুর্তি করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। আর তারপরে কোরআনে আল্লাহ যে বলেছেন যে ফাবিযালিকা ফালিয়াফরাহু, এতে মানুষকে খুশি হচ্ছে, এতে মানে নবীর জন্মের কথা ওখানে আলোচনা নেই, ওখানে ইসলামের কথা আছে, ঈমান ইসলামের কথা আছে, যে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে মুমিন করেছেন আর মুসলিম করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন, সহিহ আকীদার তৌফিক দিয়েছেন, এর উপর খুশি হন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সহিহ আকীদা দিয়েছেন, ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, হিন্দুর ঘরে পয়দা করেননি, ইহুদি নাসারার ঘরে পয়দা করেননি। এই কথা বলা হয়েছে। আগে পরে কোথাও নবীর জন্মের কথা আলোচনা নেই। এই আয়াতকে নিয়ে এসে পাঠ করে আর বলে যে আমরা এখানে কি করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি মানাচ্ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো সবচেয়ে বেশি মহব্বত করতেন রাসূলের সাথে, তো এবার বললো তারা কেন এই খুশিটা মানেনি, আয়াতটা তারা বুঝেননি, হয় বুঝেননি নয় বুঝে আমল করেননি, বেআমল ছিলেন তারা, নাকি কোনটা বলবেন? দুটোর একটাও না। তাহলে বুঝেছেন আর আমলও করেছেন, কিন্তু ক্ষেত্র এটি না যে নবীর জন্ম নিয়ে খুশি করতে। নবীর জন্ম হয়ে যদি থেকে যেতেন আর 40 বছর বয়সে আল্লাহ যদি নবুয়ত রিসালাত না দিতেন, তাহলে আমরা কি পেতাম? নবুয়ত রাসূল। আচ্ছা, যারা এই মিলাদ জন্মবার্ষিকী নিয়ে এত ধুমধাম করছে, আসল এহসান হচ্ছে নবুয়ত রিসালাত 40 বছর বয়সে, এই তারিখটা যেদিন নবী হইলেন ওইটাতে কেন ধুমধাম করেন না? আনন্দ করা উচিত এটাতে। ওখানে কেন উৎসব নেই? ওখানেও করলো বিদআত, কিন্তু ওখানে কেন নেই? প্রশ্ন, এর উত্তর ওদেরকে জিজ্ঞেস করে। বলছেন যে যদিও তারা শুধু খাওয়া দাওয়া করলো আর একত্রিত হলো আর খুশি প্রকাশ করলো, যেমন তারা অনেকে বলে থাকে ফাইন্নাহু বিদআতুন মুহদাসা, তারপর এটি নব আবিষ্কৃত বিদআত, অকুল্লু মুহদাসাতিন বিদআত, অকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুন বস্তু ধর্মের নামে যা হয় তা হচ্ছে বিদআত, এবং প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। ওয়া আইদান হুয়া ওয়াসিলাতুন ইলা আন ইয়াতাতাওয়ার ওয়া ইয়াহসুলু ফীহি মা ইয়াহসুলু ফিল ইহতিফালাত ওয়াল উখরা মিনাল মুনকারাত। আর যুগের আবর্তন বিবর্তনে এই মাহফিলটাই, যেটা শুধু বিদআতগুলি রয়েছে, হয়তো অন্যান্য পাপগুলি নেই, ধীরে ধীরে কি হবে, অন্যান্য পাপগুলি তাতে বাড়তে থাকবে। বলছেন তাই এটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং তাতে অন্যান্য যেমন অনুষ্ঠানগুলিতে ধীরে ধীরে পাপাচার বাড়তে থাকে, সেই রকমই এতেও বাড়তে থাকবে। ওয়াকুলনা, আর শেখ সালেহ ফৌজান বলছেন ইন্নাহু বিদআহ, এই মিলাদুন নবীর উৎসব করা হচ্ছে বিদআত। কেন? লিআন্নাহু লা আসলা লাহু ফিল কিতাব ওয়াস সুন্নাহ, কারণ এর কোনো ভিত্তি নেই, দলিল নেই কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, ও আমালিস সালাফিস সালেহ, এবং সালাফিস সালেহিনের আমলে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা আরবা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান ওয়া রাদিয়াল্লাহু আনহুম, তাদের আমলে, ওয়াল কুরুনিল মুফাজ্জালা, এবং শ্রেষ্ঠ যুগে, স্বর্ণ যুগে কোন প্রমাণ নেই। ওয়া ইন্নামা হাদাসা মুতাআখিরান বাদাল কারনি রাবিআল হিজরি, এই ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর উৎসব করা, নবীর জন্মবার্ষিকী পালন করা পরবর্তীকালে শুরু হয়েছে 4th শতাব্দীর পরে। 4th শতাব্দীর পরে, তার মানে 300 হিজরির পরে। 4th শতাব্দী মানে 301 থেকে নিয়ে 400 পর্যন্ত, এটাকে 4th শতাব্দী বলা হয়। আর এটা প্রথম শুরু করেছিল কারা? সুন্নিরা না শিয়ারা? শিয়াদের জন্মানো এই বিদআত, এই সুন্নি যারা নিজেদেরকে বলছে, তারা কি করে নিল? আমাদের সে বিদআতীরা নিজেদেরকে বলে সুন্নি, ওরা আবার কি ভাগ করে সুন্নি আর ওয়াহাবি। যারা তাদের কবর মাজার আর পীর মুরিদিতে বিশ্বাসী নয়, তারা হচ্ছে ওয়াহাবি, আর ওরা হচ্ছে কি সুন্নি। আজকে কয়টা ছেলে এসছে ওমরা অফিসে, জোহর পরে, একটু ওখানে ছিলাম, 10 মিনিট জোহর পরে এসছে বিহারের একটা এলাকার, বিহার কাছাকাছি এলাকা আমাদের বেঙ্গলের সাথে। তো বলছি যে তোমরা কি গো ওখানে
তো ওখানে তো কয়েকটা বেরাদারি, কয়েকটা জাত আছে মুসলিমদের, তো তোমরা কি বলছো? আমরা সুন্নি। সুন্নি বললে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক যদি বলে আমরা সুন্নি, তাহলে জানবেন যে ওরা হচ্ছে বেরুলবি রেজবি, মাজারপন্থী, আটরসি, মাইজ ভান্ডারি, দেওয়ানবাগি এরা। এমনকি তারা দেওবন্দি তবলিগও ছাড়া ওরা ওয়াহাবি বলে। আহলে হাদিস তো ওয়াহাবি আছে, আর ওদের ভাইয়েরাও যারা হানাফি, ওরাও হানাফি, হানাফি নামাজ একই রকম, তারপর ওয়াহাবি ওরা, তারপর ওরা ছাড়া ওয়াহাবি। আহদাসাহুল ফাতেমিউন আশিয়া, ফাতেমি শিয়া রাফেজিরা মিশরে শুরু করেছে। তারা নিজেদেরকে ফাতেমি বলতো মানুষকে ধোকা দেওয়ার জন্য, যে জনগণ যেন বুঝে যে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর, হ্যাঁ ওনার সাথে সম্পৃক্ত আমরা, যাতে করে লোকের ভক্তি বাড়ে। কিন্তু এরা ওবায়দুল্লাহ বিন মামুন আল কাদ্দার বংশের যে একজন ইহুদি মুনাফিক ছিল, এই জন্য এদের সঠিক নাম হচ্ছে ওবাইদি। অনেক ওলামারা বলছেন ওদের ফাতেমি বলা ঠিক নাই, পরিচয়ের জন্য হয়তো শেখ বলেছেন, কিন্তু আসল সঠিক হচ্ছে যে ওবাইদি। এরা কি ওবাইদি মুনাফিক, যে কাদ্দাহ ছিল সে। কালা এল ইমাম আবু হাফস তাজউদ্দিন আল ফাকিহানি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হাফস তাজউদ্দিন ফাকিহানি রাহিমাহুল্লাহ বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয় এই মিলাদুন নবী সম্পর্কে, নবীর জন্মবার্ষিকী সম্পর্কে 12 রবিউল আউয়ালে। আম্মা বাদ, আল্লাহর প্রশংসা এবং নবীর উপর সালাতু সালামের পরে তিনি বলছেন, ফাকাদ তাকাররারা সওয়ালু জামাআতি মিনাল মুবারাকিন আনিল ইজতিমা আল্লাযী আমালুহু বাযুন নাস ফি শাহরি রবিউল আউয়াল ওয়া ইসাম্মুনাহু আল মাউলিদ। বলছেন যে বেশ কিছু বরকতপূর্ণ এক শ্রেণীর আমাদের ভাইয়েরা বা লোকেরা, তারা একদল আমাকে জিজ্ঞেস করলো সেই ইজতেমা সম্পর্কে বা অনুষ্ঠান সম্পর্কে যা কিছু লোকেরা অনুষ্ঠিত করে থাকে রবিউল আউয়াল মাসে, এবং তাকে তারা নাম দিয়েছে মৌলেদের। আরবিতে মৌলেদ বলে, আর আমাদের উর্দু বাংলাতে এটাকে কি বলে? মিলাদ বলে বা মিলাদুন্নবী। মৌলুদুন্নবীকে মিলাদুন্নবী বলে আমাদের লোকেরা। হাল্লাহু আসলুন ফিদ্দিন, তাকে জিজ্ঞাসা করা হয়, সেই যুগের তিনি মুফতি, বড় আলেম ছিলেন, তো তাকে জিজ্ঞাসা করা হয় যে এর দিনে কোনো ভিত্তি আছে দিন ইসলামে মিলাদের? ওয়াকাসাদুল জবাব আন যালিকা মুবায়্যানান, এবং স্পষ্ট এর জবাব তারা চেয়েছেন। ওয়াল ইজা আন ওয়া মুইনান, এবং সাহায্য চেয়েছেন এই ক্ষেত্রে স্পষ্ট করে। ফাকুল, তো সুতরাং আমি বলছি আল্লাহর কাছে তৌফিক চেয়ে, লা আলামু লিহাযাল মাউলিদি আসলান ফি কিতাবিন ওয়ালা সুন্নাহ, আমি কোরআনের কোন আয়াতে অথবা রসুলের হাদিসে মিলাদুন্নবীর, মিলাদের অনুষ্ঠানের কোন দলিল ভিত্তি পাই না, জানি না। তিনি বলছেন ইমাম ফাকিহানি, ওয়ালা ইউনকালু আমালুহু আন আহাদিন মিন উলামাইল উম্মাহ, উম্মতের উলামাদের কারো থেকে এই রকম আমল বর্ণিত নয়, না আবু হানিফা, না শাফি, না মালিক, না আহমদ। এরা হচ্ছেন 4 ইমাম, আর মুহাদ্দিসিন ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তারা কেউ করেন না। আল্লাযীনা হুমুল কুদওয়া ফিদ্দীন, যারা দ্বীনের ক্ষেত্রে আমাদের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সাহাবায়ে কেরামদের পরে, আল মুতামাসসিকুনা বিআসারিল মুতাকাদ্দিমিন, এবং যারা পূর্বের আইম্মায়ে কেরাম সালাফদের দলিল প্রমাণকে আঁকড়ে ধারণকারী ছিলেন, তাদের অনুসারী ছিলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের অনুসারী ছিলেন এই আইম্মারা। তারা বলেন বাল হুয়া বিদআতুন, বরং এই মিলাদ হচ্ছে বিদআত, আহদাসাহুল বাত্তালুন ওয়া শাহওয়াতু নাফসিন ইগতানা বিহা আল আক্কালুন। খুব সুন্দর কথা বলেছেন। বলছেন বরং মিলাদ হচ্ছে একটি এমন বিদআত যেটিকে জন্মিয়েছে বাতিলপন্থীর, আল বাত্তালুন, ওয়া শাহওয়াতু নাফসিন, এবং এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ বলতে পারো, শাহওয়াতু নাফস বা কুপ্রবৃত্তির চাহিদা পূরণ, কুপ্রবৃত্তির অনুসরণ। ইগতানা বিহাল আক্কালুন, যারা পেট পূজারী, আকালা মানে খাওয়া, ভক্ষক, যারা মুসলিম জাতির ভক্ষক, ধর্ম দিয়ে কি করেছে, ইনকাম করতে চেয়েছে, এরা এটাকে একটা ইনকাম সোর্স মনে করেছে, এটা দিয়ে নিজে সচ্ছল হতে চাইছে। ইগতানা, গেনা থেকে, ইগতানা বিহাল আক্কালুন, ভক্ষকরা এর মাধ্যমে নিজেদের পকেট গরম করতে চেয়েছে, ইনকাম সোর্স। ওয়াকালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বলছেন, ওয়া কাযালিকা মা ইয়াহদুসু বাযুন নাস
এইরকমই যেমন কিছু লোকেরা এই নতুন বিদআত আবিষ্কার করেছে, ইমাম মুদাহাতাল লিন্নাসারা ফি মিলাদে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকীর অনুসরণে, হয়তো খ্রিস্টানদের অনুসরণে, ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যেমন খ্রিস্টানরা পালন করে তাদের অনুসরণে, অথবা আরেকটা যুক্তি তারা দাঁড় করে, সেটা হচ্ছে নবীর মহব্বতে, আশিকে রসুল তারা। ওয়াইম্মা মাহাব্বাতাল লিন্নবী ওয়া তাযীমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এবং তার তাজিমে শ্রদ্ধা সম্মানে আমরা মিলাদ করছি। কি মিন ইত্তিখাজ মাউলিদিন নবী ঈদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে ঈদে উৎসবে পরিণত করা, মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি, অথচ মুসলিম জনগণের বা মুসলিম ওলামাদের এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। ফাইন্না হাযা লাম ইয়াফআলুহু সালাফ, তখন ইখতিলাফ চলে আসে যখন বেদাত চালু হয়ে যায়। এমন না যে বেদাত চালু হয়েছে সবাই করা শুরু করেছে। এই জন্য বলছেন যে লোকেদের ইখতিলাফ, এই না যে ওলামাদের ইখতিলাফ ছিল আগে, না। ফাইন্না হাযা লাম ইয়াফআলুহু সালাফ, এই বিদআত এই মিলাদ সালাফগণ করেননি। সালাফ বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফ পূর্বসূরি। ওয়ালাউ কানা হাযা খায়রান মাহজান, যদি এটি কল্যাণের কাজ হইতো নিছক, আও রাজহান, অথবা তাতে অধিক কল্যাণ থাকতো। একটা হচ্ছে পুরোটাই কল্যাণ, অথবা অধিক কল্যাণ আছে, কিছু হয়তো ত্রুটি আছে কিন্তু অধিক কল্যাণ, বেশি কল্যাণ। শরীয়তের একটি নীতিমালা আছে যে একটা জিনিসের লাভও আছে লস আছে, কিন্তু লাভের ভাগ বেশি, তখন ওটাকে শরীয়তে কি করা হয়? অনুমোদন দেওয়া হয়, হালাল করা হয়, জায়েজ করা হয় বা সুন্নত করা হয়। ক্ষতি কম আছে, আর যখন ক্ষতি বেশি থাকে তখন সেটাকে হারাম করা হয়। তো বলছেন হয় মিলাদুন নবী খায়রে মাহাজ, মানে পুরোটাই কল্যাণ আর কল্যাণ, আর না হলে খায়রান রাজহান, মানে এতে কল্যাণের ভাগ বেশি আছে। যদি কল্যাণের ভাগ বেশি থাকতো তাহলে তারা করতেন লাকানা সালাফু রাদিয়াল্লাহু আনহুম আহাক্কা বিহি মিন্না, তাহলে আমাদের চাইতে বেশি তারা অধিক হকদার ছিলেন। ফাইন্নাহুম কানু আশাদ্দা মাহাব্বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচাইতে বেশি ভালোবাসা রাখতেন, এবং তাজিম আল্লাহু মিন্না, আমাদের চাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা শ্রদ্ধা তাজিম করতেন। ওয়াহুম আলাল খায়রি আহরাস, আর নেকির কাজে তারা অধিক আগ্রহী ছিলেন, অধিক আগ্রহ ছিল নেকির কাজে, তারপর কেন করেননি? ওয়া ইন্নামা কানা মাহাব্বাতু ওয়া তাযীমুহু ফি মুতাবাআতি ওয়া তাআতি ওয়া ইত্তিবা আমরিহি ওয়া ইহাই সুন্নাতি বাতিনান ওয়া যাহিরান। মূল্যবান কথা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা সম্মান প্রমাণ করবেন কিসের মাধ্যমে? তার অনুসরণের মাধ্যমে, ফি মুতাবাআতি, তার আনুগত্যের মাধ্যমে, তার আদেশ পালনের মাধ্যমে, তার সুন্নতকে জীবিত করার মাধ্যমে, আভ্যন্তরীণ ভাবে এবং বাহ্যিক ভাবে, জাহিরি এবং বাতিনি। বাহ্যিক যে সুন্নত রয়েছে, আর আভ্যন্তরীণ মানে ভিতরের অবস্থা, নিজের কলবকে সুন্দর করুন, হিংসা, শিরক, বিদআত, বিদ্বেষ, শত্রুতা, কলহ, বিবাদ মুক্ত করুন, ফিতনা মুক্ত করুন, আর বাহ্যিক আমলকে সুন্দর করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো করুন। ওয়া নাশরে মা বুইসা বিহি, এবং যা নিয়ে তিনি প্রেরিত হয়েছেন রাসূল, তার প্রচার প্রসার, নবীর দ্বীন প্রচার করুন, নবীর সুন্নাতের প্রচার প্রসার করুন, এটা হচ্ছে নবীর মহব্বত। ওয়াল জিহাদু আলা যালিকা, এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো, বিল কালবে, অন্তর দ্বারা, ওয়াল ইয়াদে, হাত দ্বারা, ওয়াল লিসানে, জবান দ্বারা, সব রকমের চেষ্টা চালান। ফাইন্না হাযিহি তারিকাতুস সাবিকিন আল আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউ বিইহসান, এটি হচ্ছে যারা পূর্ব যুগের অগ্রগামী ছিলেন, মুহাজিরিন, আনসার, এবং তাদের নিষ্ঠার সাথে যারা অনুসারী, তারা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রমাণ করেছেন এইভাবে: তার অনুসরণ করা, তাকে মেনে চলা, তার আদেশ পালন করা, সুন্নতকে জীবিত করা, কোথাও যদি সুন্নত ঠান্ডা হইতে যাচ্ছে সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করা, বাহ্যিক আভ্যন্তরীণ সার্বিক দিক থেকে নবীর অনুসারী হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে সারা দুনিয়াতে পৌঁছাবার চেষ্টা করা। মক্কা মদিনার মতো জায়গাতে আজকাল অনেকে থাকার আকাঙ্ক্ষা করে যে ওখানেই থাকি। নবীর সাহাবায়ে কেরামদের কোন শখ হয়েছিল যে মক্কা মদিনা ছেড়ে কোথায় আজারবাইজান, আর উজবেকিস্তান, আর খোরাসান, আর কোথায় ভারত, আর কোথায় বাংলাদেশ, আর কোথায় মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া, সালাফে সালেহিন, তাবেঈন, তারা কেন চলে যাবেন? কি জন্য গেছেন? ওই যে নাশরে মা বুইসাবি, নবী যা নিয়ে প্রেরিত হয়েছেন তা আমাদের পৌঁছাতে হবে। স্পেন, আন্দোলস পর্যন্ত পৌঁছালেন কেন? কোন শখ ছিল? ইন্তাহা
ইনতাহা বেবাজ ইখতিসার, সংক্ষিপ্ত ভাবে এখানে শেষ হলো। ওয়াকাদ উল্লিফা ফি ইনকারি হাযিহিল বিদআ কুতুবুন ওয়া রাসাইল কাদিমা ওয়া হাদিসা, বলছে যে এই ঈদে মিলাদুন নবীর বিদাতের খণ্ডনে বেশ কিছু কিতাব এবং পুস্তক পুস্তিকা পুরনো এবং নতুন রচিত হয়েছে, লেখা হয়েছে। ওয়াহুয়া আলাওয়াতান আলা কাউনিহি বিদআতান ওয়া তাশাব্বুহান, এই মিলাদুন নবী বিদাত এবং খ্রিস্টানদের সাদৃশ্যতার সাথে সাথে ফাইন্নাহু ইয়াজুরু ইলা ইকামাতে মাওয়ালিদা উখরা, এই এক মিলাদ এক জন্মবার্ষিকী অনেক জন্মবার্ষিকীর দিকে টেনে নিয়ে যাবে। এক বিদাত আর এক বিদাতের দিকে বা বহু বিদাতের দিকে টেনে নিয়ে যায়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করছি তো বড় পীর সাহেবকে কেন ছাড়বো? হয়েছে না হয়নি? এই জন্য ফাতেহা দোয়াজদাম আর ফাতেহা ইয়াজদাম দুটো আছে ফার্সিতে, জানেন আপনারা? ফাতেহা দোয়াজদাম কোনটাকে বলে? হ্যাঁ, মিলাদুন নবী। দোয়াজদাম মানে 12, দাহাম 10 আর দোয়াজদা 2, তাহলে 12 হইল। তো 12 রবিউল আউয়াল হচ্ছে ফাতেহা দোয়াজদাম, আর ইয়াজদাম হচ্ছে রবিউল সানিতে আব্দুল কাদের জিলানীর জন্মবার্ষিকী। এগুলো করতে গেল খাজা বাবার জন্মবার্ষিকী, হ্যাঁ, ধর্মগুরুদের শুরু হলো, এটা অমুক বুজুর্গের অমুক বুজুর্গের অমর হুজুরের অমুক হুজুরের, এগুলো তো হইলো। এখন রাজনৈতিক নেতাদের শুরু হলো, এটা আমাদের নেতাদের, এটা ওদের ওই নেতাদের, এই জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী দেখা দেখে শুরু হইল না? কত চলছে জি, সারা বছর শুধু ছুটি 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 আর ছুটি। জি, ভারত বাংলাদেশে আমাকে তো আশঙ্কা লাগছে যে 50 বছর পরে সারা বছর ছুটিই থাকবে। হ্যাঁ, আজকে শেখ মুজিবের জন্ম, আজকে শেখ মুজিবের মৃত্যু, আজকে শেখ কি বলছে আর একটা জিয়াউর রহমানের জন্ম, এই জিয়াউর রহমানের মৃত্যু, আজকে খালেদা, আজকে হাসিনার জন্ম মৃত্যু, এই করতে করতে তারপরে শুরু হয় বাকিগুলোর, করতে করতে আর আগের গুলো তো আছেই, ওগুলো তো আছেই, করতে করতে সারা বছর শুধু ছুটি। বাড়িতে ছেলেমেয়েরা বসেই থাকবে, পড়াশোনা হবে না কিছু, ঠিক কিনা? অফিসাররা আরামে বসে থাকবে, বসে বসে বেতন দেবে, হবে না? এরকম বাড়তেই থাকে যদি এরকম। আর এগুলো স্বীকৃতি দিয়ে দেওয়া হয় সরকার যে যাক এরাও তো নেতা আমাদের, সুতরাং এগুলো এই দিনগুলো ছুটি হওয়া উচিত। ওই কথাই শেখ বলছেন। আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেখেন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া আর কোন ছুটি আছে? ছুটি নাই, ছুটি নাই, আর হওয়া উচিত নেই। নবী সাল্লাল্লাহু এই মিলাদ পালন করা বিদাত এবং কাফেরদের অনুকরণ, তার সাথে সাথে অনেক মিলাদের দিকে টেনে নিয়ে যাবে, অনেকের জন্মবার্ষিকীর দিকে টেনে। আমার স্বামীর জন্মবার্ষিকী মহিলা বলছে, এ বলছে আমার ওয়াইফের জন্মবার্ষিকী, হ্যাঁ, আমার ওই বড় ছেলে জন্মবার্ষিকী, এটা আমার ওই মেয়েটার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি চলছে। এটা আমার শ্বশুরের শাশুড়ির, হচ্ছে না? হচ্ছে না? চলতে আছে। এবং নেতাদের, রাজনৈতিক পলিটিক্যাল নেতাদের, বহু অনিষ্টের দরজা খুলে যাবে, পাপের দরজা আর অন্যায়ের দরজা আর অনিষ্টের দরজা খুলে যাবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, সহিহ আকীদার উপর আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর অনুসরণে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এর উপর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করতেন তা আমাদের কোনো ক্ষমতা ছিল না যে আমরা হেদায়েত পেতাম। আল্লাহ পাকের বড় নিয়ামত। সুতরাং যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ। আর যারা হেদায়েত হননি এখনো বিবেক বিবেচনা করেন, মগজটাকে খুলেন। ইহুদির মতো কুলুবনা গুলফুন, অন্তর বন্ধ, এই কথা বলিয়েন না। আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া কবুল করেন, প্রত্যেক মুমিনকে হক বুঝার তৌফিক দান করেন, শিরক বিদআত ত্যাগ করে সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে হেদায়েতের পথে নিয়ে আসেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।